নমস্কার দর্শক, আপনারা ভিডিওতে যে ফুটেজটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জাটিঙ্গা শিলচর রোডে। দেখুন উপর থেকে আমি একটু জুম করে দেখাই কত বড় পাথরটি পড়ছে। দেখুন আমাদের ঘূর্ণিঝড় রেমালের পরবর্তী যা কন্ডিশন ছিল, যা সিচুয়েশন ছিল, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। হাফলং থেকে শিলচর আসার পথে যে জাতীয় সড়কটি রয়েছে সেই সড়কের ছবি এটি, ফুটেজ এটি। দেখুন উপর থেকে কীভাবে পাহাড় থেকে বৃষ্টির জল আর সঙ্গে কাদা, মাটি, পাথর, পাথর বললে ভুল হবে, সেগুলো বড় বড় বোল্ডার নামছে নিচে রাস্তা দিকে। যে রিটেনিং ওয়াল বা গার্ড ওয়াল যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো 2-3টা ধসে পড়ে গেছে সেখানে। আর কয়েক মিনিটের মধ্যেই পাহাড়ি অঞ্চলে যখন এরকম অবস্থা হয়, তখন কয়েক মিনিটের মধ্যেই আপনার চোখের সামনেই এত সমস্ত ধ্বংসলীলা হয়ে যায়, যেটা আমরা সমতলে থেকে কেউ কখনো চিন্তাই করতে পারি না। প্রচণ্ড দুর্যোগ, এবং এই দুর্যোগের জন্য অনেক কষ্ট পোহাতে হচ্ছে সবাইকে। সেখানে যারা আটকে গেছিলেন ওনাদের অভিজ্ঞতা আরও মারাত্মক, কারণ ওনারা সচক্ষে সামনে থেকে দাঁড়িয়ে দেখেছেন যে কী ধরনের পাহাড় তার ধ্বংসলীলা চালাতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে যে পাহাড়টা ধসে পড়েছে সেটা কয়েক মুহূর্তের মধ্যেই, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেখানে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হওয়ার দরুন। আর পাহাড় অল্প সময়েই ধসে পড়ে যায় সেটাও আমরা সবাই জানি, যদিও সমতলে থেকে সেটা ভাবা বা চিন্তা করা অনেকটা কঠিন ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন জলের কি স্পিড রয়েছে, বুঝতে পারছেন পাহাড় থেকে কী পরিমাণ জল নেমে আসছে। আপনাদেরকে আমি যে জায়গাটি দেখাচ্ছি সেটি হচ্ছে জাটিঙ্গা নদীর পাড়। জাটিঙ্গা নদীর পাড়ে যে আমাদের জাটিঙ্গা শিলচর যে কানেকটিভ রোডটা রয়েছে, সেই রোডের অবস্থাটা গাড়িটাও দেখুন চোখের সামনেই দেখতে দেখতে ফেসে গেছে। এখন অবশ্য জল টল কিছু নেই গাড়িতে। দেখুন কীভাবে নামছে উপর থেকে, কন্টিনিউয়াসলি নেমেই চলেছে। বড় বড় গাছ, পাথর। এটি হচ্ছে আমাদের যে রেল লাইনটি রয়েছে, এইটা টানেলের ভিতর দিকেও প্রচুর জল ঢুকেছে, সেটাও আমরা দেখেছি, আপনাদেরকে দেখিয়েছি আগে। আর এইটি হচ্ছে জাটিঙ্গা নদী। জাটিঙ্গা নদীটা আমরা যখন ট্রেনে যাই তখন নদীতে প্রায় অনেক সময় দেখি জলই থাকে না, কিন্তু এখন দেখুন কী অবস্থা। আর কী ধরনের বোল্ডারগুলো উপর থেকে নামছে, দেখুন কত বড় বড় সাইজের। এগুলো নেমে নেমে রাস্তায় পড়ছে। গাড়িটা দেখুন, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে পুরো জল ছিল না, কিন্তু গাড়িটা এখন পুরোপুরি ফেসে গেছে। গাড়িটার কোনো দিকে বের হওয়ার কোনো রাস্তা নেই, আগে পিছে সব দিকে পাহাড় থেকে মাটি ধসে এসে ব্লক হয়ে গেছে রাস্তা। এবার গাড়িটাকে আর সাইডগুলো দেখুন আপনারা, পুরো একদম কুয়াশাচ্ছন্ন অবস্থা রয়েছে। এত মেঘ জমে আছে আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, জলের স্পিড আপনারা দেখতে পাচ্ছেন। এবার কোনো উপায়ে ওনারা গাড়িটাকে বার করার চেষ্টা করছেন, যদিও অনেক কষ্ট হচ্ছে ওনাদের, কারণ আগে পিছে সব দিকে একদম ব্লক হয়ে গেছে। আর জলের স্পিডটা আপনারা দেখতে পাচ্ছেন, কারণ কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টি থামছেই না। আর এত সব এই ধরনের বিপর্যস্ত হয় পাহাড়ি অঞ্চল যখনই এরকম বর্ষা হয়। আমরা কিছুদিন আগে শুনতে পেয়েছিলাম যে মিজোরামেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং সেখানেও ভূমিধসে 27 জন লোকের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। যদিও সেখানে বৃষ্টিটা থেমেছে, কিন্তু জাটিঙ্গার যে রুটটি রয়েছে, শিলচর হাফলংয়ের যে জাতীয় সড়কটি রয়েছে, সেটিকেও সম্পূর্ণ বিধ্বস্ত করে দিল। আগে মিজোরামটা হয়েছিল, জাটিঙ্গাটা এখন হচ্ছে। দেখুন জলগুলো কিভাবে এখান থেকে নামছে, অটোটাকেও দেখতে পাচ্ছি। এমন অবস্থা হয়েছে এই জায়গাটার, এমন বাজে অবস্থা হয়েছে মুহূর্তের মধ্যে। সামনে থেকে দেখলে পরে বোঝা যায় যে পাহাড় যখন তার রুদ্রমূর্তি ধারণ করে তখন কি করতে পারে। এখনও দেখুন আপনারা কনস্ট্যান্ট পাথরগুলো, মাটিগুলো নামছে। আমার মনে হচ্ছে এই পাথরটা পুরোই নেমে যাবে মনে হচ্ছে। আর বৃষ্টির যে জল কিভাবে পাহাড় থেকে নামে, আমি ওই দিকটা দেখাই আপনাদেরকে। দেখুন কিভাবে পাহাড় থেকে নামছে, দেখুন জলগুলা। এই জেসিবি দিয়ে, বৃষ্টিটা থামার পরে জেসিবি দিয়ে সেখানে একটু রাস্তা পরিষ্কারের কাজ করা হচ্ছে, যাতে যে জমেছে যে মাটি, পাথর বা গাছের টুকরো, যে স্তূপগুলো রয়েছে সেগুলোকে সরিয়ে নিয়ে গিয়ে রাস্তাটাকে সারিয়ে তোলার, আবার যেন যানবাহন চলাচলের যোগ্য হয় রাস্তাটি, সেই কাজই দ্রুতগতিতে করা হচ্ছে এখানে। দেখতেই পাচ্ছেন মুহূর্তের মধ্যে কত সব এসে নেমেছে রাস্তার মধ্যে।
অটোটা দেখুন, আপনারা আগে দেখেছিলেন অটোটার সামনে কিন্তু জল ছিল না, কিন্তু অটোটাও প্রায় মনে হচ্ছে জলে ডুবে যাচ্ছে। সামনে গেলে পরে বোঝা যাবে। জেসিবি দিয়ে কন্টিনিউয়াসলি রাস্তাকে পরিষ্কার করার কাজ চলছে। ঘন্টা 2 ঘন্টার মধ্যে হয়তো রাস্তাটা পরিষ্কার করে রাস্তা সারিয়ে তোলা হবে, আবার যান চলাচলের জন্য মোটামুটি হয়ে যাবে স্বাভাবিক। পুরো স্বাভাবিক হবে না যদিও, মোটামুটি হবে। এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়েই চলেছে। দেখুন কত স্তূপীকৃত আবর্জনা এখানে এসে জমেছে, কত পেক কাদা এসে জমেছে এই জায়গাটার মধ্যে। হার্ডলি 25 থেকে 30 মিনিটের মধ্যে এই অবস্থা করেছে। এই যে আমি অটোটিকে দেখাই, আপনারা আগে দেখেছিলেন অটোটি যেখানে ছিল সেখানে জল ছিল না, কিন্তু অটোর প্রায় ভিতরে, হ্যাঁ অটোর ভিতরে জল ঢুকে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। অটোটাকে এবার বার করা কীরকম। প্রচণ্ড ধ্বংসলীলা চালায় পাহাড়, মুহূর্তের মধ্যেই সব কিছু বদলে যায়। 1 ঘন্টা আগে আপনি যেরকম দেখবেন 1 ঘন্টা পরে সেরকম নাও থাকতে পারে। পাহাড়ের কথা বলা মুশকিল, পাহাড়ের অবস্থা বোঝা মুশকিল। দেখুন কত বড় বড় গার্ডওয়ালগুলো পড়েছে, কীভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে সেখানে। কত বড় পাথর দেখুন, সেগুলো সব উপর থেকে পাহাড় থেকে এসে ধসে ধসে নিচে পড়েছে, মাটিতে পড়েছে, রাস্তায় এসে গেছে। প্রায় 1 কিলোমিটার অবধি জায়গা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত করে দিয়েছে একটু সময়ের মধ্যে। আর যদি বৃষ্টিটা হ্যাঁ বৃষ্টিটা এবারে এখনও দেখুন আপনারা, এখনও ধীরে ধীরে বৃষ্টি পড়ছেই। এবার অটোটাকে বার করার জন্য একটি ট্রিপার গাড়ির সাহায্য নেওয়া হচ্ছে, কারণ অটোটাকে এমনি বার করা সম্ভব না। দেখুন এইদিকে এখনও জল ঢুকছে, অটো প্রায় অর্ধেক ডুবে গেছে, অটোর হেডলাইট অবধি প্রায় জল এসে গেছে। জল দেখুন এখনও কন্টিনিউয়াসলি ঢুকতেই আছে। এবার এই ট্রিপার গাড়িতে বেঁধে অটোটিকে সরানো হচ্ছে, পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এমনিতে সম্ভব না এটা সরানো। দেখুন কতটা জল, সাইলেন্সার সব ডুবেছে। যাই হোক, অটোটাকে এবার সরিয়ে নেওয়া হলো। অটোটা থাকলে এখানে হয়তো রাস্তাটা পরিষ্কার করতেও অসুবিধা হতো। এবার দেখুন রাস্তার দু সাইড থেকেই 2টা জেসিবি এসছে, এবং 2টা জেসিবি কন্টিনিউয়াসলি এই বৃষ্টির মধ্যেও কাজ করে রাস্তাটাকে পরিষ্কার করার চেষ্টা করছে। পাহাড়টা এখনও মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে, মনে হচ্ছে আপনার মাঘ মাসে যেরকম অবস্থা থাকে আর কি, সেইভাবেই কুয়াশাচ্ছন্ন অবস্থায় রয়েছে। কিন্তু এগুলো কুয়াশা না, এগুলো মেঘ, মানে প্রচণ্ড বৃষ্টিপাত আরও রয়েছে পাহাড়ে। দুটো সাইড থেকেই রাস্তাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করা হচ্ছে। একটি জেসিবি দেখুন, সেইগুলো যে স্তূপীকৃত কাদামাটি রয়েছে সেগুলোকে ঠেলে নিয়ে দিচ্ছে আরেকটা জেসিবিকে, আর ওই জেসিবিটা তুলে এনে ওইগুলোকে রাস্তার ধারে ফেলছে। 2-2.5 ঘন্টার মধ্যেই রাস্তাটিকে আবার মোটামুটি স্বাভাবিক করে দিয়েছেন, যাতে যান চলাচল সম্ভব হয়। দেখুন কীভাবে ঢুকেছে, খানিকটা সারিয়ে দিয়েছেন, এবার এক সাইড করে গাড়িগুলো যাচ্ছে, কারণ পুরো রাস্তা সারানো সম্ভব না। যাতে মোটামুটি করে সারিয়ে যান চলাচলের যোগ্য করে তোলা যায়, যতটুকু সম্ভব ততটুকুই এখানে কাজ হচ্ছে বা হয়েছে। এখন সেই অটোটাও আসছে, কারণ বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন এখনও বৃষ্টি পড়ছে, কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়েই যাচ্ছে। বৃষ্টিটা বন্ধ হয়নি, কিন্তু কখনো জুড়ে পড়ছে, কখনো আবার আসতে পড়ছিল। একটা করে আস্তে আস্তে গাড়িগুলো আসছে, এক সাইড করে ছাড়া হচ্ছে। যাই হোক, এবার আপনাদেরকে ওই জায়গাটা দেখাবো যেখানটার মধ্যে রাস্তাটা ভেঙে নিয়ে চলে গেছিলো নদী। মানে আপনারা বুঝতে পারবেন যে কত স্পিডে জলটা ঢুকেছে।
ওই জায়গাটিতে যাচ্ছি আমরা আপনাদের ওই জায়গাটি দেখানোর জন্য। এই যে সেই জায়গাটি দেখুন, রাস্তা কত জায়গা ভেঙেছে আর কত মোটা চওড়া রাস্তা রয়েছে, তারপরেও দেখুন কী অবস্থা। আর জলের স্পিড তো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে জল ঢুকছে।